পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমার নবী বলেন সেই বান্দা তালবিয়া পড়বে ইল্লা বুশিরা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ বিল জান্নাহ, ও নবী কিসের সুসংবাদ? রহমতের নবী ডাক দিয়া বলে সেই বান্দা তালবিয়া পড়বে, লাব্বাইকের আওয়াজ দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দেয়। তালবিয়া পড়বে, জান্নাতের সুসংবাদ দাও, কারণ তুমি তালবিয়া পড়েছো। তোমার এই লাব্বাইকের আওয়াজ যত প্রাণী শুনেছে সবাই তোমার ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা তোমার দরবারে উপস্থিত হয়েছে, আমরা তার সাক্ষী। আল্লাহু আকবার বলে, আমরা সাক্ষীর মালিক, তোমার বান্দা তালবিয়া পড়েছে, হে মালিক আল্লাহ বান্দারে মাফ করে দাও, আল্লাহ তারে জান্নাতের মালিক বানায়া দাও। যখন বান্দা তালবিয়া পড়তে থাকবে আল্লাহ তাআলা এই তালবিয়ার কারণে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा मासूक है, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, या इलाही तू मेरा है, या इलाही तू मेरा सत्तार है, हर गोदी देने को तू तैयार है, जो न मंगे उससे तो बेजार है। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাকায় দেখেন তালবিয়া পড়ে না, মহিলাটা আশ্চর্য কথা বলতেছে। এবার মহিলাকে ডাক দিয়া বলি, ও মহিলা কেন তুমি এই কথা বলতেছো? মহিলা ডাক দিয়া বলি, মৌলভী সাহেব তুমি বুঝবে না আমি কি করতেছি, এটা আমি জানি, কারণ তুমি তো মনে করতেছো আমি দুনিয়ার এই দেয়ালে দেয়ালে চুমু খাই। আমি দেয়ালে দেয়ালে চুমু খাই না, আমি তো আমার মাওলার কুদরতি হাতে চুমু খাই। ওয়ামা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি, এই বাইতুল্লাহ আমার কাছে না, আমি তো এই বাইতুল্লাহর দিকে তাকাইয়া আমার আল্লাহকে দেখতে পাই, আর আমি দেয়ালে চুমু খাই না, আমি যেন দেখতে পাই আমি আল্লাহর কুদরতি হাত, আর ওই হাতের দিকে তাকাইয়া আমি চুমু খাইতেছি। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। চারপাশে চারটা খুঁটি, মাঝখানে একটা খুঁটি। রাসূল বলেন মাঝখানের খুঁটির নাম হলো ঈমান। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানের খুঁটি না থাকলে এই চারপাশের খুঁটি কোনোটাই টিকবে না। আবার এই চারপাশের যে চারটা খুঁটি আছে, ইকামিস সালাহ নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত যাকাত দেওয়া, ওয়াল হজ হজ আদায় করা, ওয়া সাওমি রমাজান রমজান মাসে রোজা রাখা। এই যে চারটা খুঁটি, কোনো একটা খুঁটি যদি ভেঙে পড়ে যায়, ওইটা ছাড়াও কিন্তু এই তাঁবুটা থাকবে না, এই তাঁবুর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তাঁবুটা ছিঁড়ে যাবে, ভেঙে যাবে।
ইসলামকে আল্লাহ তাআলা এই 5টা জিনিসের মাধ্যমেই সৌন্দর্য দান করেছেন, এই 5টা জিনিস দিয়েই সুন্দর করেছেন। মুমিন মুসলমানের সাথে সর্বপ্রথম আল্লাহর সাথে পরিচয় হয় ঈমানের দ্বারা। একজন ছেলে একজন মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, এ সম্পর্কের প্রথম ভিত্তি হলো তার সাথে পরিচয় ঘটা, তার সাথে দেখা সাক্ষাৎ হওয়া। আল্লাহর সাথে মুমিন বান্দা সর্বপ্রথম যেই পরিচয়, সেই পরিচয়ের নাম হলো ঈমান। ঈমান ছাড়া কোনো পরিচয়ই নাই। পরিচয় যখন হয়, এবার একটা সম্পর্ক হয়। একসাথে গাড়ির মধ্যে আপনার সাথে একজনের ফার্স্ট পরিচয় হয়েছে, এই পরিচয় হওয়ার পর এবার তার সাথে মোবাইল নাম্বার নিয়ে সময়ে সময়ে কথা বলার সুযোগ হয়। ঘন্টার পর ঘন্টাও চলে যায়, সারা রাত চলে যাচ্ছে। এই সম্পর্কের নাম হলো নামাজ। পরিচয় হলো, পরিচয়ের পরে তার সাথে একটা সম্পর্ক হবে, এটা নামাজের মাধ্যমে। যেই পরিচয় হয়েছে, এই পরিচয়ের সম্পর্কটা নামাজের মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজ পড়তেছে বান্দা, আর আল্লাহর সাথে যে পরিচয় ঘটছে, এবার আল্লাহর সাথে বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কথা বলতেছে। সুবহানাল্লাহ বললেন, আরো জোরে বলো। 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলার বান্দা আল্লাহর সাথে কথা বলতেছে। এবার যখন বান্দা কথা বলে, কথা বলতে বলতে সম্পর্কের একটা পরিচয় হলো, সম্পর্ক হতে হতে একটা মহব্বত হয়ে যায়। পরিচয় আর সম্পর্কের ভিত্তিতে একটা মহব্বত তৈরি হয়, কথা বলতে বলতে মহব্বত তৈরি হয়। যখন মহব্বত তৈরি হয়, তখন সে তার মহব্বতের মানুষের জন্য, প্রিয় মানুষটার জন্য সে খরচ করতে পারে। আল্লাহ তাআলা এবার বান্দার সাথে যখন সম্পর্ক হয়েছে, পরিচয় হয়েছে, মহব্বত হয়েছে, এবার বান্দাকে আল্লাহ আদেশ করেছেন, বছরে একবার আমি আল্লাহকে যাকাত দিবা। সুবহানাল্লাহ। বছরে একবার যাকাত দিবে, এটা হলো মহব্বতের পরিচয়। যখন মহব্বত হয়ে গেল, মহব্বতের মানুষ, প্রিয় মানুষ যেমন অবস্থায় থাকে, তার প্রিয় মানুষটাও তেমন থাকতে পছন্দ করে। সে না খেয়ে থাকলে মহব্বতের মানুষটাও না খেয়ে থাকে। সে যদি না ঘুমায় থাকে, প্রিয় মানুষটাও না ঘুমায় থাকে। আল্লাহ তাআলা এবার, আল্লাহর একটা গুণ হলো আল্লাহ খান না, আল্লাহ পৃথিবীর সব মানুষকে খাওয়ান। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ লাম ইউলাদ ওয়ালাই গাস ওয়ালিদ মাউলুদেরা খালিকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদ ওয়ালাই গাস ওয়ালিদ মাউলুদেরা খালিকাস। ইচে কসদর মুলকে ও আম্বাসানে ওলে উরা লহনে নে আওয়াজনে। ইচে কসদর মুলকে ও আম্বাসানে ওলে উরা লহনে নে আওয়াজনে।
আল্লাহ খান না, দুনিয়ার মানুষকে খাওয়ান। আল্লাহ ঘুমান না, দুনিয়ার মানুষকে ঘুম পাড়া। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বিবি নাই। দুনিয়ার মানুষকে আল্লাহ ঘুম পাড়ার, দুনিয়ার মানুষকে খাওয়ান। আল্লাহর একটা গুণ হলো আল্লাহ খান না। আল্লাহ বান্দার সাথে যখন সম্পর্ক হয়েছে, আল্লাহ ডাক দিয়া বলে, ও গোলাম, আমি আল্লাহ বছরে একটা মাস রমজান মাস আমি আল্লাহ দিয়ে দিলাম। এই মাসে বান্দা না খাইয়া মহব্বতের পরিচয় বান্দা তুই দিবি। আশিকারা মিল্লত মযহাব জুদা, আশিকারা মিল্লত মযহাব খুদা। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহ না খাইয়া থাকেন, বান্দাও না খেয়ে থাকে। আল্লাহ তাআলার মহব্বতের বান্দা। এবার এতটা মহব্বত, এত ভালোবাসা, যেই মানুষটার সাথে পরিচয় হলো, এত সম্পর্ক, ফোনের মাধ্যমে আল্লাহর গোলাম কত কথা বলেছে। আল্লাহর বান্দা তার মহব্বতে কতদিন আল্লাহর বান্দা না খেয়েছিল, প্রচন্ড গরমেও বান্দা খায় নাই। এত কষ্ট করেছে যেই বান্দা, এবার আল্লাহ তাআলার বান্দার মনের মধ্যে আকর্ষণ, সেই প্রিয় মানুষের জন্য এতদিন ঘুরতেছি, এবার আমি চাই ওই মানুষের সাথে আমি একটু সাক্ষাৎ করব, দিদার করব, তার সাথে আমি মোলাকাত করব। আল্লাহর বান্দা এবার আল্লাহ তাআলার মোলাকাতের জন্য বাইতুল্লাহর ঘরের দিকে রওনা করে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। সে মদিনার পথের ধুলি আমি, সে মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, বান্দা যখন ওই আল্লাহর ঘর
বাইতুল্লাহর দিকে বান্দার যখন মনটা পড়ে থাকে, কারণ বাইতুল্লাহ গেলে দিদার হবে কার সাথে? কার সাথে? আরো জোরে বলেন, আল্লাহর সাথে বান্দার দিদার। আল্লাহকে দেখার জন্য বান্দা যাইবে, কারণ বাইতুল্লাহ যদিও এটা ঘর, কিন্তু বান্দা এটা ঘর না। আল্লাহর যেই বান্দাদের চক্ষু আছে, যেমন ভাবে আয়নাতে মানুষ দেখা যায়, পানিতে মানুষ দেখা যায়, আসমান দেখা যায়, পাহাড় দেখা যায়, আংটির মধ্যে পাথর, এখানে আসমান দেখা যায়। ও আল্লাহর বান্দা, বাইতুল্লাহ এমন ঘর, সেই ঘরের মধ্যে বান্দা আল্লাহর আশিক বান্দারা তাকাইলে ওই বাইতুল্লাহতে আল্লাহকে দেখা যায়। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা বাইতুল্লাহ ঘুরতেছেন। এমন সময় তাকাইয়া দেখেন একজন নারী, ওই নারী বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। আতুফু দিয়ার লাইলা উকাব্বিলু জাল জিদারি জাল জিদা ওয়ামা হুব্বুল জিদানি শাগাবনা কলবি। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা বাইতুল্লাহ ঘুরতেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দারা তালবিয়া পড়বে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা ইউলাব্বি, সেই বান্দা তালবিয়া পড়বে, ইউলাব্বি আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, ওই বান্দার তালবিয়ার সাথে ডানে যারা আছে, বামে যারা আছে, যত প্রাণী, সব মাখলুকাত আল্লাহর বান্দার তালবিয়া পড়ার সাথে সাথে বান্দা তারাও তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমার নবী বলেন, সেই বান্দা তালবিয়া পড়বে, ইল্লা বুশরা ক্বালু ইয়া রাসূলুল্লাহ বিল জান্নাহ। ও নবী, কিসের সুসংবাদ? রহমতের নবী ডাক দিয়া বলে, সেই বান্দা তালবিয়া পড়বে, লাব্বাইকের আওয়াজ দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দেয়। তালবিয়া পড়বে, জান্নাতের সুসংবাদ দাও, কারণ তুমি তালবিয়া পড়েছো। তোমার এই লাব্বাইকের আওয়াজ যত প্রাণী শুনেছে সবাই তোমার ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা তোমার দরবারে উপস্থিত হয়েছে, আমরা তার সাক্ষী। আল্লাহু আকবার বলে, আমরা সাক্ষীর মালিক। তোমার বান্দা তালবিয়া পড়েছে, হে মালিক, আল্লাহ বান্দারে মাফ করে দাও, আল্লাহ তারে জান্নাতের মালিক বানায়া দাও। যখন বান্দা তালবিয়া পড়তে থাকবে, আল্লাহ তাআলা এই তালবিয়ার কারণে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा मासूक है, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई, या इलाही तू मेरा है, या इलाही तू मेरा सत्तार है, हर गोदी देने को तू तैयार है, जो न मंगे उससे तो बेजार है।
এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাকায় দেখেন তালবিয়া পড়ে না, মহিলাটা আশ্চর্য কথা বলতেছে। এবার মহিলাকে ডাক দিয়া বলি, ও মহিলা, কেন তুমি এই কথা বলতেছো? মহিলা ডাক দিয়া বলি, মৌলভী সাহেব, তুমি বুঝবা না আমি কি করতেছি, এটা আমি জানি। কারণ তুমি তো মনে করতেছো আমি দুনিয়ার এই দেয়ালে দেয়ালে চুমু খাই। আমি দেয়ালে দেয়ালে চুমু খাই না, আমি তো আমার মাওলার কুদরতি হাতে চুমু খাই। ওয়ামা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি, এই বাইতুল্লাহ আমার কাছে না, আমি তো এই বাইতুল্লাহর দিকে তাকাইয়া আমার আল্লাহকে দেখতে পাই। আর আমি দেয়ালে চুমু খাই না, আমি যেন দেখতে পাই আমি আল্লাহর কুদরতি হাত, আর ওই হাতের দিকে তাকাইয়া আমি চুমু খাইতেছি। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা।